আসসালামু আলাইকুম, সকলকেই ওয়েলকাম করতেছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, পড়াশোনা করছি হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর। আজকে আলোচনা করব গুচ্ছ মানবিক শাখার সাবজেক্ট চয়েস নিয়ে। এই সাবজেক্ট চয়েসটা এতটা গুরুত্বপূর্ণ যে আপনি এই বছর যে সাবজেক্টটা চয়েস দিচ্ছেন এটার ইমপ্যাক্ট বহন করতে হবে আগামী 4 বছর, 40 বছর। সো এই টপিকটা এতটাই বেশি গুরুত্বপূর্ণ। প্রথম দিকে আমি আলোচনা করব বিষয়ভিত্তিক আপনার ক্যারিয়ার কেমন হতে পারে। এরপরে আমি 4টা বিশ্ববিদ্যালয় দেখাবো, বিশেষভাবে যে বিশ্ববিদ্যালয়গুলোতে সাবজেক্ট চয়েস দিলে আপনি কোন রেঞ্জে, কোন ধারাবাহিকতায় আপনি সাবজেক্ট চয়েস দিবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু করছি। প্রথমে আইন নিয়ে আলোচনা করি। আইন এমন একটা বিষয় যে বিষয়ে আপনি গ্রাজুয়েশন শেষ করা মাত্রই আপনি আপনার কর্মজীবনে প্রবেশ করতে পারবেন। ভূমি ব্যবস্থাপনা ও আইন, এটাও একই অবস্থা, ঠিক আইনের মতোই। আপনি পড়াশোনা শেষ করেই আপনি আপনার কর্মজগতে প্রবেশ করতে পারবেন। কিন্তু মানবিকের ক্ষেত্রে বাকি যে বিষয়গুলো আছে, ইংরেজি, ইকোনমিক্স, বাংলা, আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, আমি যে বিষয়গুলোই বলি না কেন, এই বিষয়গুলোর ক্ষেত্রে এই সুযোগটা কিন্তু নেই যে আপনি আপনার ক্যারিয়ার অনার্স শেষ করলেন, গ্রাজুয়েশন শেষ করে আপনি সরাসরি আপনার কর্মজগতে প্রবেশ করবেন, এই সুযোগটা নেই। কিন্তু আপনাকে আপনাকে অনেকগুলো চড়াই উতরাই পার করতে হবে। অর্থাৎ আপনাকে বিসিএস দিতে হবে, অথবা ব্যাংকে জব করতে হবে, অথবা নিবন্ধন বা গভট, এরকম যে জবগুলো আছে এগুলোর দিকে দৌড়ানো শুরু করতে হবে। তো এই বিষয়গুলোতে আপনার কোন বিষয়টা এগিয়ে রাখবেন যখন আপনি এই গভ জব বা হচ্ছে আপনার ব্যাংক জবের দিকে যখন যাবেন। এখন দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার ব্যাংক জব বা হচ্ছে বিসিএস জবের ক্ষেত্রে আপনার কোশ্চেন প্যাটার্নটা কেমন। কোশ্চেন প্যাটার্নে দেখা যায় যে আপনার বাংলা, ইংরেজি এবং জিকে ম্যাথ, যেহেতু মানবিকের ম্যাথ নিয়ে পড়ার আর কোনো সুযোগ নাই, সো থাকতেছে বাংলা, ইংরেজি এবং জিকে। এক্ষেত্রে বাংলা এবং ইংরেজিটা সরাসরি ভূমিকা রাখে। জিকেটা হচ্ছে আপনার এটা আসলে সাম্প্রতিক অনেকগুলো বিষয় আছে, সো জিকেটাকে আমি এই জায়গায় হাইলাইটস করতেছি না, বাংলা এবং ইংরেজিটা নিয়ে আলোচনা করি। বাংলা বিসিএসে 35 মার্ক, ইংরেজিতেও আপনার 35 মার্ক, বাকি সব যে কোনো চাকরির পরীক্ষা বাংলা ইংরেজিতে একটা মোটা মার্ক থাকে। সো আপনি যখন বাংলা বা ইংরেজি ডিপার্টমেন্টে পড়বেন তখন আপনার কিন্তু একাডেমিক কেরিয়ারে বাংলা বা ইংরেজি চাকরি রিলেটেড অনেকগুলো টপিকস, খুব ডিপ নলেজ থাকবে। সো যখন আপনি চাকরি পরীক্ষা দিবেন এই নলেজটা ওই জায়গায় আপনি কাজে লাগাতে পারবেন, যেটা আপনার হচ্ছে ইসলামিক স্টাডিজ, দর্শন, সাংবাদিকতার ক্ষেত্রে পড়লে এই সুযোগটা থাকে না। কিন্তু আপনি যখন ইংরেজি অথবা বাংলা নিয়ে পড়বেন তখন কিন্তু এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারবেন। আচ্ছা, এইখানে আলোচনা শেষ না যে আমি কি শুধু আমার চাকরির জগতেই এই হেল্প পাবো, নাকি অন্য কোনো আরও সুবিধা আছে। আরও সুবিধা আছে। যেমন আমি আমার উদাহরণটা দিয়েই বলি যে আমি মার্কেটিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। এখন মার্কেটিং ডিপার্টমেন্টে যখন আমি বিসিএস শিক্ষা ক্যাডারের দিকে যাব, আমার কিন্তু সিট সংখ্যা খুবই কম। শুধু বিশেষ ক্ষেত্রেই না, আমি যখন নিবন্ধনে যাব, নিবন্ধন এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে অনেক দামি একটা চাকরি। সো আমি যখন নিবন্ধনের ক্ষেত্রে যাবো, এই জায়গায় তো আমার সিট নাই, কিন্তু এই তুলনায় ইংরেজি, বাংলায় সিট সংখ্যা অনেক বেশি, এই সুবিধাটা তারা পাবে। কিন্তু বাকি ডিপার্টমেন্টে আমি যদি আপনার ইসলামিক স্টাডিজ বা দর্শনের ক্ষেত্রে বলি, তারা নিবন্ধনে এই আপনার সুযোগ সুবিধাটা পাবে না, যে ওই সিট সংখ্যার দিক দিয়ে। সো বাংলা, ইংরেজি এই ভূমিকাটা একটা আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে। এরপর অর্থনীতির আসলে এত গুরুত্ব পাচ্ছে কেন? অর্থনীতি সাবজেক্টটা আপনার এই সিট সংখ্যার দিক দিয়ে অনেক বেশি, যার কারণে এই জায়গায় আপনার একটু বেশি গুরুত্ব পাচ্ছে অর্থনীতি। আর যারা হচ্ছে যে একটু স্কলারশিপ নিয়ে বাইরে যেতে চান, তারাও অর্থনীতি হচ্ছে যে নিয়ে পড়তে পারেন, এটা আপনার বেশ সাপোর্টিভ। আর অর্থনীতি এতটা গুরুত্বপূর্ণ পাচ্ছে, এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে কেন? কারণ অর্থনীতি আপনার পুরো হচ্ছে যে বিশ্বটাই চালাচ্ছে। আর অর্থনীতি যদি কেউ বাইরে যেতে চান, তবে অর্থনীতি নিয়ে অবশ্যই পড়ার আপনার হচ্ছে একটা ভালো হেল্প পাবেন। এরপরে আমি আইআর রাখছি, কারণ আইআরটা হচ্ছে জিকের ক্ষেত্রে হেল্প করবে এবং এটা সমসাময়িক অনেক গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে ইতিহাস রাখছি। এইগুলো সাবজেক্টের পরে আমি রাখছি আপনার রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, লোক প্রশাসন, গণযোগাযোগ ও সাংবাদিকতা। এই সাবজেক্টটা অনেকেই সামনে দিতে পারেন। কারণটা বলি, যদি কারো ইচ্ছা থাকে যে আপনি এই সাংবাদিকতার জগতে কেরিয়ার করতে চান, এক্ষেত্রে আপনি এই গণযোগাযোগ সাংবাদিকতা সাবজেক্টটা শুরুর দিকে দিতে পারেন। আর না হলে আপনি শেষের দিকেই দিবেন দর্শন, ইসলামিক স্টাডিজ বা নৃবিজ্ঞান।
এই বিষয়গুলো এই ধারাবাহিকতায় আমি সাবজেক্ট চয়েস দিতে চাইতাম। যদি আপনার ইচ্ছা হয় যে এর বাইরে আপনি অন্যভাবে দিতে চান তাহলে দিতে পারবেন, তবে আমার সাজেস্ট থাকবে এইভাবে সাবজেক্ট চয়েসটা দিলে আপনার কেরিয়ারে একটু ভালো ভূমিকা রাখবে। এই জায়গায় আমাকে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমার তো হচ্ছে যে বাংলা, ইংরেজি কি অর্থনীতি এই বিষয়গুলো আসার কোনো সুযোগই নাই, আমার মার্ক তো কম, আমার একটা বিশ্ববিদ্যালয় হলেই হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আমার কেরিয়ার ভালো হবে না? এরকম একটা কোশ্চেন আসলে এই জায়গায় অনেকেরই মনে উকি দিবে। এই জায়গায় আমি একটু ক্লিয়ারিফাই করে দেই যে আপনি যারা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইসলামী ইতিহাস, লোকপ্রশাসন নিয়ে পড়বেন তাদেরও সুযোগটা আছে। তাদের সুযোগ কি, তারা হয়তো আপনার বাংলায় গিয়ে সাপোর্টটা পাবেন না বা হচ্ছে সিট সংখ্যা ওরকম পাবেন না, কিন্তু আপনারা পর্যাপ্ত সময় পাবেন, আপনাদের একাডেমিক কেরিয়ার চাপ কম থাকবে, আপনারা এই সময়টাকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাবেন, তাহলে হচ্ছে ওদের তুলনায় আপনারা কোনো না কোনো জায়গায় এগিয়ে থাকবেন। এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, এই প্রোডাক্টিভ ওয়েতে কীভাবে কাজে লাগানো যায়, ফার্স্ট ইয়ার থেকে আসলে কীভাবে আপনার ক্যাম্পাসে লাইফ লিড করবেন, এটা নিয়ে আমি অন্য এক ভিডিওতে আলোচনা করব। আচ্ছা, এরপরে যাই সাস্ট। সাস্ট আসলে আপনার সায়েন্সের জন্য যতটা গুরুত্বপূর্ণ মানবিকের জন্য ঠিক ততটা গুরুত্বপূর্ণ না, কারণ হচ্ছে সায়েন্সে সাস্টের আলাদা একটা হাইপ তৈরি করা আছে। মানবিকের ক্ষেত্রে আসলে খুব একটা আহামরি ভূমিকা সায়েন্সের ক্ষেত্রে, সাস্টের ক্ষেত্রে নেই। এই জায়গায় আসলে আপনার ইংরেজি সবার সামনে দিতে পারেন, তারপর হচ্ছে অর্থনীতি অথবা বাংলা। আপনি চাইলে বাংলাটা সামনে দিতে পারেন বা ইংরেজির আগে অর্থনীতি দিতে পারেন, এভাবে আপনার সুবিধা মতো সাজাতে পারেন। এরপর রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, লোকপ্রশাসন এবং হচ্ছে নৃবিজ্ঞান। এরপর আসি খুলনা বিশ্ববিদ্যালয়ে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যথারীতি আইন সবার সামনে থাকবে, তারপর হচ্ছে ইংরেজি, অর্থনীতি, বাংলা। এই জায়গায় তো আপনারা চাইলে বাংলা সবার সামনে অথবা ইংরেজি পরে বা অর্থনীতি আগে, এই তিনটা বিষয় আপনারা হচ্ছে যে নিজের মতো করে সাজাতে পারেন। এই তিনটা বিষয় এই জায়গাতে আইনে ঠিক পরে নিজের মতো করে সাজাবেন। এরপর ইতিহাস, ডেভেলপমেন্ট স্টাডিজ, এই সাবজেক্টটা এই মুহূর্তে অনেকে আসলে গুরুত্ব দেয় না, কিন্তু বাংলাদেশ যখন আপনার ভিশন 41 রিচ করতে যাবে, ডেভেলপমেন্ট স্টাডিজ অনেক বেশি একটা ভূমিকা রাখবে। এরপর হচ্ছে যখন আপনার এলডিসি থেকে বের হয়ে যাবে, ডেভেলপমেন্ট স্টাডিজ আরও বড় ভূমিকা রাখবে। আসলে আমাদের ডেভেলপমেন্ট স্টাডিজ সাবজেক্টটা আসলে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে বাংলাদেশ এখন হচ্ছে কি শহর, আপনার গ্রাম থেকে শহর হচ্ছে। এই যে স্টাডিজ, ডেভেলপমেন্ট যে স্টাডিজ করতে হচ্ছে, এটা আসলে গুরুত্ব থাকা অনেক বেশি, কারণ হচ্ছে যে জায়গায় এরকম একটা হওয়া উচিত দরকার ছিল যে আপনার গ্রাজুয়েশন শেষ ও যেন কেরিয়ার করতে পারে, কিন্তু আসলে আমাদের দেশে এই প্রেক্ষাপট নাই, আপনার ওই বাংলা ইংরেজি পড়ে বিসিএস দিতে হবে। সো কিন্তু এই সাবজেক্টটা আগামী 4-5 বছরে অনেক বেশি বড় ভূমিকা পালন করবে। এটা আসলে অনেকেই এই কথাটা বলছে যে ডিপ্লোমা স্টাডিজ সামনে বেশ গুরুত্ব পাবে। এরপর সমাজবিজ্ঞান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা। সাংবাদিকতা কেরিয়ার করতে চাইলে অবশ্যই আপনি সাংবাদিকতা সাবজেক্ট বা ডিপার্টমেন্টটা চয়েস সামনের দিকে দিবেন। ইসলামী বিশ্ববিদ্যালয়, এই জায়গায়ও আপনার 3টা আইনের সাবজেক্ট আছে, আমি এই জায়গায় 2টা বলছি, এক যে আপনার শরিয়া আইন যেটা, সেটাও আছে, আপনি এটা চাইলে দিতে পারেন। এরপর আছে ইংরেজি, অর্থনীতি, বাংলা, আর রাষ্ট্রবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইসলামের সংস্কৃতি, ইতিহাস ও সংস্কৃতি, লোকপ্রশাসন, ফোকলা স্টাডিজ। এই হচ্ছে আপনার হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। আমি এখানে 4টা বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করছি, আপনারা এর আলোকে আমি হয়তো আপনাদেরকে এতটুকু বোঝাতে সক্ষম হয়েছি যে আপনার আইন সাবজেক্ট না থাকলে আপনি ইংরেজি অথবা বাংলা অথবা অর্থনীতি এই 3টা সাবজেক্ট আগে দিবেন, এরপরে শিক্ষা ক্যাডার আছে এরকম সাবজেক্টগুলো দিবেন। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, তারপর হচ্ছে সমাজবিজ্ঞান, এইগুলো দেওয়ার শেষে আপনার যে ভাষাতাত্ত্বিক যে সাবজেক্টগুলো আছে, যেমন হচ্ছে উর্দু ভাষা ও সাহিত্য, এই টাইপের যে সাবজেক্টগুলো আছে, তারপর হচ্ছে যে এখানে লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, এই সাবজেক্টগুলো সবার শেষের দিকে দিবেন। তবে হতাশ হওয়ার কিছু নেই, যারা আপনাদের মার্ক একটু পিছনের দিকে বা এই সাবজেক্ট যে কোনো ডিপার্টমেন্টেই পড়েন, তবে আপনারা আপনার সময়টাকে, আপনার প্রেশার কম থাকবে, আপনার সময়টাকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাবেন। আচ্ছা, আশা করি আজকের আলোচনা দীর্ঘ করব না। আপনাদের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট কীভাবে চয়েস দিবেন যদি জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, চেষ্টা করব আপনাদের ভালো একটা দিক নির্দেশনা দেওয়ার। সামনে আরও কিছু আলোচনা করব যে বিষয়গুলো এরকম হতে পারে যে আপনার শুরুর দিক থেকে বিশ্ববিদ্যালয়ের জীবনটা কীভাবে কাজে লাগাবেন, সংগঠন করবেন কি না, এগুলো হচ্ছে আমি বিভিন্ন ডিপার্টমেন্টের কয়েকজন সিনিয়র অথবা জুনিয়র ভাই অথবা আপুদের দিয়ে আসলে এই সেশনগুলো নেব। ধন্যবাদ সবাইকে।
আর যদি মনে হয় যে আপনাকে ভিডিওগুলো গুরুত্বপূর্ণ আপনার জন্য, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।